হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। এই রেসিপিটা আমি এতটাই সহজভাবে দেখিয়েছি যে আপনারা চাইলে যে কেউ বাড়িতে বানাতে পারবেন। আর এর মধ্যে থাকলো একটা সিক্রেট মশলা, যার মধ্যে দিয়ে টেস্টটা একদমই রেস্টুরেন্ট স্টাইলে আসবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে চিকেন। এখানে আমি লেগ পিসও নিয়েছি, তার সাথে নর্মাল পিসও নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা, ওদিকে আছে কাজু বাদাম, আর এখানে আছে চারমগজ বা মেলন সিডস, যা বলেন আপনারা। এরপর আমি মশলাটাকে রেডি করে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটাকে একটু ভেজে ওটাকে গুঁড়িয়ে নিতে হবে, সেটাই আমাদের সিক্রেট মশলা হবে। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করতে দেবো। তো এখানে ম্যারিনেট করার জন্য প্রথমে চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর এটা আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে দেবো আমি হচ্ছে ধনে এবং জিরে একসঙ্গে বেটে রাখা ছিল, আমি একসাথে দিয়ে দিলাম। এরপর এখানে দেবো 2 চামচ ফ্যাটানো দই। এই ফ্যাটানো দইটা দিলে চিকেনের গ্রেভিটা খুবই সুন্দর আসে। এরপর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত বাটা। পোস্তটা আমি পরে দিয়ে বেটে নিয়েছি। সবগুলোকে আপনারা একসাথে বেটে নেবেন, নেওয়ার পর চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। আর আমি চিকেনটার গায়ে ছুরি দিয়ে একটু দাগ করে দিয়েছি, যার জন্য মশলাটা ওর ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এরপর এখানে দিয়ে দিলাম আমাদের সেই ভেজে রাখা মশলাটা, যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এটা আমি রান্নাতেও ইউজ করব, আর আমি ম্যারিনেশন এটা আমি ইউজ করলাম। এরপর এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই চাপটা আপনারা বিরিয়ানির সাথে বা সাদা ভাতের সাথেও খেতে পারবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। তো আপনারা এটা অতিথি আসলেও বানিয়ে খাওয়াতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, সেটা আমি রেকর্ড করতে পারিনি। তো ওটা দেওয়ার পর আমি ভালোভাবে মাখিয়ে নেব এটাকে। আর একটা আসল কথা হলো যে আপনারা চিকেনটাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন, আপনাদের চিকেনের স্বাদটা কিন্তু ততটাই আসবে। তাই চেষ্টা করবেন চিকেনটাকে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার। এরপর এখানে আপনারা কেওড়া জল বা গোলাপ জল যে কোনো একটা দিতে পারেন। আমার কাছে কেওড়া জল ছিল, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি দেখুন মাখিয়ে নিলাম, দেখতে কতটা সুন্দর এসেছে রঙটা। এরপরে আমি এটাকে 1 ঘন্টার জন্য মিনিমাম ম্যারিনেট করতে রেখে দেবো। আপনারা চাইলে 30 মিনিটের জন্যও রাখতে পারেন। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম একটু সরষের তেল। এই রান্নাটা পুরোটাই আমি সরষের তেলের ওপরেই করব, তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি তেলেতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এখানে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল করে নিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো, আর যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা আপনারা দিয়ে ভালোভাবে নাড়াবেন, নাড়াতে থাকবেন। দেখুন আমার একটু গ্রেভি লেগেছিলো, আমি পুরো গ্রেভিটাই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই পেস্টটাই হচ্ছে এই চিকেন চাপের গ্রেভি। আর এই চিকেন চাপের গ্রেভির জন্য আলাদা করে কোনো জল অ্যাড করতে হয় না। যদি আপনাদের জল লাগে তো আপনারা অ্যাড করবেন পরিমাণ মতো। দেখুন আমি এটাকে ভালোভাবে গ্রেভিটার সাথে নাড়িয়ে নেব, আর আমার একটু জল লাগবে তো আমি জল দিয়ে দিলাম। আর আপনাকে কিন্তু এই গ্রেভিটার সাথে চিকেনটাকে ভালো করে কুক করতে হবে। তো জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন। উপর নিচে করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। ততক্ষণ আপনারা আঁচটাকে লো ফ্লেমে রাখবেন, যাতে এটা ধীরে ধীরে সেদ্ধ হয়, তাহলে খেতে কিন্তু খুবই স্বাদটা ভালো লাগবে আপনাদের। দেখুন আমি এগুলো নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি একটু জল দিয়ে দিয়েছিলাম আমার জল লাগতো বলে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমি ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দিলাম, আর এটা এবার জলটা আস্তে আস্তে ফুটে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দেব, যাতে এটার জলটা যতটা ছিল সেটা শুকিয়ে যায়। এরপর আমি এখানে আরেকবার সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এটা রান্নাতেও আপনারা ইউজ করতে পারেন, আর ম্যারিনেশনের টাইমেও আপনারা ইউজ করবেন এই মশলাটাকে। দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এটা কড়াতে প্রথমে একটু বসে যাবে, দেখবেন কিছুক্ষণ এরকম নাড়াতে থাকার পর এর মানে পুরো জলটাই ইভাপোরেট হয়ে যাবে বা মানে বাষ্প হয়ে উড়ে যাবে। এরপর আপনারা এটাকে আরেকটু কষিয়ে নেবেন। দেখুন আমারটা কেমন জল নেই বলতে গেলে, এবার এটা তেল ছেড়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে একটু আধটু বসেও যাচ্ছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা প্রায় ওই 10 থেকে 20 মিনিটের মতো নাড়িয়ে নেবেন। এরপর আমি এতে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটা আমার গ্রেভি লাগবে। তারপর জল দিয়ে এটার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে ততক্ষণে আপনারা বলে যান আপনারা চিকেন চাপ কিসের সাথে খেতে বেশি প্রেফার করেন, বিরিয়ানি নাকি সাদা ভাত। দেখুন আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ওটাকে 30 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। এটা দেখুন কত ফুটছে। আমি এবারে 30 মিনিট পর ফিরে আসলাম। এরপর এখানে দিতে হবে 1 চামচ ঘি। আপনারা ঘিটা হয়তো আগেও দিতে পারতেন, কিন্তু আমি এখনই দিলাম। এখন দিলে টেস্টটা ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দেবো একটু বেরেস্তা, মানে ভাজা পেঁয়াজ এবং চিনিকে একসাথে মিক্স করে দিয়ে দিলাম। চিনি দিলে যেহেতু টেস্টটাও ব্যালেন্স এসে যাবে, আর বেরেস্তা দিলে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো চিনি আর
আপনারা পেঁয়াজটা একসাথে মিশিয়ে এভাবে এর মধ্যে দিয়ে দেবেন। এটাও কিন্তু একটা খুব ভালো টিপ এই রান্নাটার জন্য। এরপর আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো ওপর নিচে করে। দেখুন আমার হয়ে গেছে চিকেন চাপটা। দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর রঙটা কতটা সুন্দর এসেছে দেখুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে আর কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। ধন্যবাদ।